ঘা মা পা ধা গা মা পা নি সা নি সা রে নি সা নি সা গা রে সা নি সা নি ধা পা মা ধা রে সা। আমার নমস্কার এবং সালাম নেবেন। হারমোনিয়াম শিক্ষা পর্বে আপনাকে সুস্বাগতম। আগের পর্বগুলো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা কোমল নিকে কেন্দ্র করে তারা এবং উদারা স্বরের সমন্বয়ে গানে গানে স্বরলিপি কীভাবে রেওয়াজ করবেন তাই আমরা এই ভিডিওতে দেখাবো। মনে রাখবেন, স্বরের উপরে যে রেপ চিহ্নগুলো আছে তা হচ্ছে তারা সপ্তকের স্বর এবং নিচে লম্বা যে টান আছে তা হচ্ছে উদারা সপ্তকের স্বর। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে দেওয়া স্বরগুলোর সাথে কণ্ঠ মিলিয়ে নেব আরোহী এবং অবরোহী করে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা ধা রে সা নি ধা মা পা ধা মা ধা রে সা। সবসময় মনে রাখবেন, ফিঙ্গারিং যেন ঠিক থাকে, যেন এলোমেলো না হয়। এখন আমরা সুর ধরে নেব। এখন আমরা গানের সুরে স্থায়ী এবং অন্তরা রেওয়াজ করব। স্থায়ী, মোবাইল স্ক্রিনে দেখুন স্থায়ী শুরু হয়েছে সা থেকে। সা ধা মা ধা মা পা ধা মা পা নি ধা পা মা ধা রে সা রে সা ঘা মা ধা মা পা নি সা নি ধা পা মা ধা রে সা। স্বরের সাথে সুরের উচ্চারণ ঠিক রেখে গাইবেন। এখন দেখুন অন্তরা। অন্তরা শুরু হয়েছে ঘা থেকে। ঘা মা পা ধা গা মা পা নি সা নি সা রে নি সা নি সা গা রে সা নি সা নি ধা পা মা ধা রে সা। ঘা
বাসায় বারবার রেওয়াজ করবেন। যত বেশি রেওয়াজ করেন তত আপনার কণ্ঠ শক্তিশালী হবে এবং গলার স্টেমিনা বাড়বে। আজ এ পর্যন্তই। নবম পর্ব দেখার জন্য শুভকামনা রইল।